ফ্রান্সের রাস্তা আমরা যারা সবাই অলমোস্ট এখানে ফ্রান্সে গেছি, গার্মেন্টস মালিক এবং যারা বসে আছেন, রাস্তা তো প্লেন রাস্তা না, সব হচ্ছে ওই আগের পাথরের মতো ইট দিয়ে বানানো খড়খড় খড়খড় রাস্তা দিয়ে টানাই মুশকিল ব্যাগগুলো। আমি যাকেই দেখাচ্ছি এই অফিস আর খুঁজে পাচ্ছি না। এই অফিস খুঁজে পেতে না পেতে মানে একজনকে অ্যাড্রেসটা দেখাইতে হবে আমাকে। এটা আমরা তো আল্লাহ তাআলার দয়ায় আমাদের দেশের মানুষের যে কালচার, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলো সবাই মিলে এসে তাকে হেল্প করে তাকে গাড়ি হোক রিক্সা হোক নিয়ে চলে যায় হসপিটালে। আর ওইখানে তো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকবে, একমাত্র পুলিশই ভরসা আসবে নিয়ে যাবে। এই হেল্প করার কাউকে আমি পেলাম না। না পেয়ে কিছুক্ষণ পরে দেখতেছি অনেকক্ষণ হাঁটতে হাঁটতে পায়ের নিচে জ্বলতেছে কেন, জুতা খুলে দেখি রক্ত বের হইতেছে পা দিয়ে। এখন আর জুতাও পরতে পারতেছি, এই জুতা আবার ব্যাগের মধ্যে ঢুকেছে, এখন শুধু মোজা পায়ে দেওয়া, খালি পায়ে। যাই হোক, এক সময় আমি অফিসটা যখন পেলাম, পেয়ে অফিসে যখন গেলাম তখন ও বললে যে ইউ আর লেট মোর দেন আওয়ার্স, এখন আর তোমার অ্যাপয়েন্টমেন্টে এটা সম্ভব না। তখন আমি ওর রিসিপশনে বসে রইলাম। এটা দেখো, আমি যাই হোক যা বলছি সেটা হিজ নট এ ম্যাটার, কারণ আমি নিউজ সাপ্লাই, এটা ওর কাছে এমন একটা ম্যাটার করে না যে আমার কেন দেরি হয়েছে, এটা ম্যাটার করে না। আমি ধৈর্য সহকারে আমি গিয়েছি হলো 11টার দিকে, আমি 4টা পর্যন্ত রিসিপশনে বসে আছি। ও যতবারই যায় এদিক দিয়ে ও আমাকে দেখে। 11টার থেকে 4টা পর্যন্ত রিসিপশনেই বসা, মানে ওই দিক দিয়ে গেলেই আমাকে দেখে। এক সময় ও দাঁড়ায় গেল যে তুমি 4টা বাজে এখন পর্যন্ত তুমি যাও নাই। আমি বললাম যে দেখো, আমি তো বাংলাদেশ থেকে প্যারিসে আসি তোমার সাথে মিটিং করার জন্য, আমার যে কোনো কারণে লেট হয়ে গেছে, গিভ মি ওয়ান ডে ফর মিনিট। ও বললো যে আমি কালকে ভেরি বিজি, ওকে। আমি বুঝলাম যে তোমার অনেক ধৈর্য আছে, তুমি একটা কাজ করো, ডে আফটার টুমরো কাম অন টাইম 9:30। আমি ঠিক আছে, আমি 9:30 যাবো। তখন আমি চিন্তা করলাম আমার ওই দূরে ভালো হোটেলের দরকার নেই। আমি অফিস থেকে বেরিয়ে আগে দেখলাম এই পাশাপাশি কি হোটেল আছে, ওই ছোট্ট একটা হোটেল যেটা আমি হেঁটে চলে যেতে পারবো, এরকম একটা হোটেলে আবার রাত্রে রয়ে গেলাম। এই যে পেশেন্টটা আমার ছিল, যে আমি যে এই যে একটা বায়ারের কাছে গিয়েছি এবং ধৈর্য সহকারে আমি এই বায়ারের সাথে এপয়েন্টমেন্ট করে, আমি বায়ারের সাথে 17-18 বছর বিজনেস করেছি ওই বায়ারের সাথে। ভাই বোনেরা, আপনারা অনন্ত জলিল বাস্তবে জানেন যে একজন ব্যবসায়ী, কিন্তু এই ব্যবসার পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। এই সিনেমায়ও আমি যখন করেছি আপনারা দেখেছেন যে এই অ্যানালগ ছবি, মানে আমরা টেলিভিশনে এখনো দেখি মনে হয় যে টেলিভিশনে বৃষ্টি নামছে, ঝিরঝির ঝিরঝির করতেছে, ফলে দেখতাম ঝিরঝির ঝিরঝির করতেছে। আমি চিন্তা করলাম যে বাংলাদেশ এত পিছিয়ে আছে কেন, এটা ডিজিটালাইজ ছবি হয় না কেন। আপনারা জানেন যে ফার্স্ট মুভি দ্য খোঁজ দ্য সার্চ, দ্য ডিজিটাল মুভি। সবাইকে চিন্তা করতে হবে, আমি কিছু একটা জীবনে করতে হবে। আর এই